অদৃষ্টদাতা, বিধানদাতা, জীবনদাতা, রিজিকদাতা, রাজধীরাজ, সম্রাটদের সম্রাট, বাদশাহদের বাদশাহ, এ বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে শুক্রবার এই জুমার দিন এক অর্থে মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ দিন। আর আমি বলবো বিশেষ করে যারা আমরা মদিনায় যেতে পারি না অর্থের অভাবে, আমাদের জন্য একটা মোটামুটি হজের আনন্দের মতো এমন একটি দিন বাখুয়ার এই মসজিদে আপনাদের সামনে এসে আমার মতো নগণ্য এবং ক্ষুদ্র মানুষ কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে পড়ছি লাখ লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দূত, পথের দিশারি, যাকে সৃষ্টি না করলে পূর্ব গগনে সূর্য উঠতো না, পশ্চিমে অস্ত যেত না, অক্সিজেন পূর্ণ বাতাস গ্রহণ করতে পারতাম না, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারতাম না, এমন বিশ্ব মানবতার বিশ্ব দরদী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা যার চরিত্রকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্নত এবং আদর্শ চরিত্র করে গড়ে তুলেছেন, যার চরিত্র হচ্ছে অনুকরণীয়। আপনি আল কোরআন যখন দেখেন, পবিত্র কোরআন আর বিশ্ব নবীজির চরিত্র এক। এমন নবীজিকে আমরা পেয়েছি যে নবীজি তায়েফের ময়দানে দাঁত ভাঙলেন, রক্ত ঝরালেন, কিন্তু আপনার আমার জন্য দুহাত তুলে বদদুয়া না করে বরং তিনি আমার আপনার নাজাতের জন্য কাঁদেন। সেই বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সবাই সমস্বরে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন একজন মানুষের পাশে বসে কথা বলছি, আপনাদের মসজিদের ইমাম। আল্লাহ যেমন নুরানি চেহারা দিয়েছেন, তার নুরানি কণ্ঠ দিয়েছেন, গজল, কিরাত, বক্তৃতা, আপনারা একটা রত্ন পেয়েছেন। সামনে বলতে নেই, আপনারা একটা রত্ন পেয়েছেন। রত্নকে যত্ন কেউ না করলে সেই গ্রামে রত্নের জন্ম হয় না। বিধায় এমন একটি মানুষের পাশে আমার কথা বলার মতো যোগ্যতা নেই। সূর্যের আলোর সামনে প্রদীপের আলো, বাতির আলো যত নিভু নিভু, আমি ওনার মতো ব্যক্তির পাশে নিভু নিভু। তারপরেও যেহেতু সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি, আলহামদুলিল্লাহ। সবাইকে বলি, বিগত 16 বছর আমরা মসজিদে বলতে পেরেছি আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, নামাজের ইকামতে বলেছি আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজে বারবার বলেছি আল্লাহু আকবার, সন্তান জন্ম নিলে কানে বলতে পেরেছি আল্লাহু আকবার, জানাজার নামাজে দাঁড়িয়ে বলতে পেরেছি আল্লাহু আকবার। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ স্লোগান আল্লাহু আকবার যদি রাজপথে বলতাম, তাহলে ধরে নিয়ে আয়না ঘরে রাখা হতো, ঠিক কিনা? আজকে 16 বছর পর আপনাদের এই মসজিদে আপনাদের সবাইকে নিয়ে, যেহেতু আজকের এই স্বাধীনতায় আল্লাহকে আল্লাহ বলে প্রকাশ্যে ডাকার সুযোগ এসেছে, বিধায় আপনাদের সাথে হৃদয় ভরে, মন খুলে আমি যদি আপনাদেরকে নিয়ে আকাশের দিকে আঙুল উঠিয়ে যদি আল্লাহকে ডাকি, রাজি? আমার সাথে প্রাণ খুলে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের নিয়ে
হৃদয়ের গভীর থেকে সমস্ত ভালোবাসা নিয়ে যে আল্লাহকে আল্লাহ বলে এত হৃদয় দিয়ে ডাকলাম, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা যখন এমন একটি সমাবেশ বসাবেন, সেদিন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন নবীজি তেলাওয়াত করবেন জান্নাতের ভেতরে জান্নাতীদের সামনে, বান্দারা জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবেন, আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবেন। জান্নাতীরা মনে করবে জান্নাতের নাজ নিয়ামত পেয়ে গেছি, কিন্তু আল্লাহ বলবেন বান্দারা নাজ নিয়ামতের তো এখনো অনেক বাকি, আমি আল্লাহ তেলাওয়াত করব, তোমরা জান্নাতি বসে শুনবা। সেদিন আল্লাহ তাআলা জান্নাতীদের উদ্দেশ্যে সূরা আর রহমান তেলাওয়াত করবেন, কিন্তু কোরআন শরীফে আছে আর রহমান আল্লামাল কুরআন, এইভাবে আল্লাহ তেলাওয়াত শুরু করবেন না। আল্লাহ শুরু করবেন আনা রহমান, আর রহমান দিয়ে শুরু করবেন না, বলবেন আনা রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আনা রহমান, আমি রহমান। আর রহমান বলবেন না, কি বলবেন? আনা রহমান। আল্লাহ তাআলা যেদিন জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তার নিজের কণ্ঠে আর রহমান তেলাওয়াত করবেন, আমাদের মতো পাপী তাপী গুনাহগার বান্দাগুলো, আমাদের হয়তো এত পাপ, আমার অন্তত এত পাপ, যদি আল্লাহ প্রকাশ করে দিতেন ভিডিওর মতো করে, আপনাদের সামনে বসে কথা বলা তো দূরের কথা, লজ্জায় ঘৃণায় আপনারা মুখে থুতু দিয়ে ঘাড় ধরে বাখুয়ার মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দিতেন। আপনারা এখানে আপনারাও কেউ দুধে দেওয়া তুলসী পাতা না, হয়তো আপনারও এমন কোন গোপন গুনাহ আছে যেটা প্রকাশ করে দিলে লজ্জায় আপনার সন্তানের কাছে মুখ দেখাতে পারবেন না। যে আল্লাহ তাআলা আপনার গোপন অপরাধগুলো গোপন রেখে দিয়ে আপনাকে আপনার সন্তানের কাছে বাবা হিসেবে গর্বিত করেছে, সেই আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে অনুরোধ করি, হে বিশাল আকাশের মালিক, হে আমার আপনার সর্বশ্রেষ্ঠ অভিভাবক, যেদিন আপনি জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে নিয়ে আর রহমান তেলাওয়াত করবেন, আমরা জান্নাতে যাওয়ার যোগ্যতা যদি না রাখি, আমাদের যদি জান্নাত কপালে না থাকে, জান্নাতের ভেতরে আমাদের জন্য যদি জায়গা না হয়, জান্নাতের কোন এক কর্নারে বারান্দায় কোন এক জায়গায় আমাদের মতো এই গুনাহগার গুলো যারা আজকের এই মসজিদে আছি, আমাদের সবাইকে অন্তত একটু বারান্দায় হলেও জান্নাতের বারান্দায় দাঁড় করিয়ে দেওয়ার সুযোগ দিয়ে, যাতে আমরা সবাই একসাথে আপনি আল্লাহ তাআলার তেলাওয়াতকে হৃদয় ভরে শুনতে পারি। আর রহমান, আল্লাহর দুইটা নাম এখানে, আর রহমান রহিম। মনে রাখুন, আর রহমান রহমান, রহমান মানে হচ্ছে দয়ালু, রহিম মানে দয়ালু। শেষ। এক মিনিট। রহমান মানে কি? দয়ালু। রহিম মানে কি? দয়ালু। মনে রাখেন, পার্থক্যটা শুধু বলে রেখে দিচ্ছি, সময় নেই। রহমান হচ্ছে পৃথিবীর জন্য, চোর হোক, বাটপার হোক, গুন্ডা হোক, টেন্ডারবাজি, দখলদারি, ভালো মানুষ, ইমানদার, যারাই হোক, সবাইকে দয়া করেন পৃথিবীতে, তার নাম হচ্ছে রহমান। কথা ক্লিয়ার? আমরা যারা হয়তো, মনে রাখুন, কাফেররা যেভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ যদি এই পৃথিবীকে মশার ডানার সমতুল্য মূল্য দিতেন, মশার ডানার দাম দিতেন, তাহলে এই কাফেরদেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। কিন্তু আল্লাহ পৃথিবীকে মশার ডানার সমতুল্য মনে করেন না। আমি আপনি বহু কিছু ভাবি, আল্লাহর কাছে এটা মশার ডানার সমতুল্য
না। তাহলে রহমান, আল্লাহ সবার প্রতি দয়া করবেন, তার নাম কি? রহমান। কিন্তু পৃথিবীতে রহমান, কিয়ামতে আল্লাহ রহমান নন, কিয়ামতে আল্লাহ হচ্ছেন রহিম। সেদিন আল্লাহ রহমান নন, সেদিন কি? রহিম। রহিমকে, রহিম মানে দয়ালু। আল্লাহ দয়া করবেন বিশেষ বিশেষ বান্দাদেরকে, যারা রাতের আধারে উঠে উঠে তাহাজ্জুদ করতো, আল্লাহর কাছে চোখের জল ফেলে কাঁদতো। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে দয়া করবেন। কোন কাফের, বেঈমান, মুশরিক, চাঁদাবাজ, তাদেরকে সেদিন দয়া করবেন না। এই জন্য তিনি কিয়ামতে হচ্ছে রহিম। কথা বুঝতে পেরেছেন? যিনি সবার দয়া করেন তার নাম রহমান। আর কিয়ামতের দিন যিনি বিশেষ মানুষদের জন্য দয়া করবেন তার নাম কি? রহিম। কথা বুঝতে পেরেছেন? শেষ কথা, বিশ্ব নবীজি বসে কাঁদতেছেন। হযরত উমর এসে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, আমি কাঁদছি, জিবরাইল এসে আমাকে বলে গেল, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মানুষগুলো, এই বৃদ্ধ মানুষগুলো যখন রাতের আধারে দুহাত পেতে আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদে, আল্লাহ আমার কেউ নেই, কিছু নেই, সন্তান খেতে দেয় না, বউটাও ভালোবাসে না, গ্রামের লোক বুড়ো হয়ে গেছি বলে দাম দেয় না, চলতেও পারি না, ফিরতেও পারি না, সারা জীবন এত অপরাধ করেছি, তুমি আল্লাহর কাছে মাপ চাইবো এই যোগ্যতাও আমার নাই। আল্লাহ বলেন, আমার ওই সাদা দাড়িওয়ালা, চুল পাকা দাড়িওয়ালারা যখন এভাবে কাঁদতে থাকে, আমি আল্লাহ ওই হাত ফিরিয়ে দিতে লজ্জা করি। নবীজি বললেন, আল্লাহ তো মাফ করে দেবেন, আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা করেন, তাহলে আপনি কাঁদছেন কেন নবীজি? ওমর ফারুক জিজ্ঞেস করলেন। নবীজি বললেন, আমি কাঁদছি এই কারণে, যে আল্লাহ তাহাজ্জুদ গুজারি বান্দাদের, সাদা দাড়িওয়ালা চুল পাকাদের দোয়া ফিরিয়ে দিতে যে আল্লাহ লজ্জা করেন, অথচ আমরা এই মানুষগুলো ওই দয়াময় আল্লাহর বিরুদ্ধে কথা বলতে লজ্জা পাই না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই কারণে আমি কাঁদি, যে আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পান, সেই আল্লাহর নাফরমানি করতে আমরা লজ্জা পাই না। আমি এই ভয়ে কাঁদি। সম্মানিত উপস্থিতি, যদি সময় হয়তো থাকতো তাহলে প্রাণ ভরে আপনাদের কথা শোনাতে পারতাম, আমার মতো অযোগ্য মানুষ। সময় নেই। যতটুকু কথা বলেছি, শেষ কথা হলো, আল্লাহ তাআলা এত কিছু বুঝি না ভাই, এত বুঝি না। শুধু একটা কথা বুঝি, আল্লাহ আমি যে খারাপ এটা আমি জানি, কিন্তু তুমি যে রহমান এটাও আমরা জানি। আমি খারাপ আমি জানি, তুমি যে রহিম আমি জানি। অতএব যত অন্যায় যত কিছু করি না কেন, মসজিদে আসছি তোমাকে সেজদা দিয়ে কপালটা মাটিতে লাগায় তোমার কাছে সারেন্ডার করার জন্য আসছি। অতএব আমি যত খারাপই হই, সারেন্ডার তোমার কাছে যেহেতু করতে আসছি, আজকের এই মসজিদ থেকে কপালটা যখন মাটিতে লাগাবো, সারেন্ডার করব, তুমি আমাদেরকে আজকের দিনে এই মসজিদ থেকে আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।